টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে একটা স্যামসাং ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করা। সেটা পসিবল কিনা সেটাই দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা সেটিং থেকে অ্যাবাউটে চলে যাচ্ছি। এখান থেকে দেখুন মডেলটা SMA705FN। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন থেকে দেখুন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু বর্তমানে 11 আছে, 1UI 3.1 আছে, ঠিক আছে। এই হচ্ছে 11 লোগো। তারপর হচ্ছে আবার সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে দেখবেন যে বিল্ড নাম্বার খুঁজে বের করবেন। করার পরে দেখবেন লাস্ট থেকে শুরু করে 5 নাম্বার দেখবেন কত লেখা আছে, ওটাই হচ্ছে আপনার বিনারি নাম্বার। তো বিনারিটা ঠিক করে ডাউনলোড করলেই আপনার ফ্লাশ ফেল হবে না। তো সেটা আমি সামনে দেখাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমরা প্রথমে ফোনটি অফ করব, ঠিক আছে। তো পাওয়ার বাটন চেপে আমি পাওয়ার অফ দিয়ে দিলাম এবং একটা অরিজিনাল স্যামসাং ইউএসবি কেবল ইউজ করব যাতে ফ্লাশিংয়ে কোনো সমস্যা না হয়। তো ভলিউম আপ এবং ডাউন চেপে ধরে, কোনো পাওয়ার বাটন না চেপে ইউএসবি কেবলটি ঢুকিয়ে দিলে তো আমাদের ডাউনলোড মোড অটোমেটিকলি চলে আসবে। তো আমাদের ডাউনলোড মোডটি কিন্তু অলরেডি চলে এসেছে। এখন হচ্ছে ভলিউম আপ চাপলেই ডাউনলোড মোডে সরাসরি চলে যাবে এবং ইউএসবি ডিটেক্ট হয়ে যাবে। তো আমাদের অলরেডি ইউএসবি ডিটেক্টেড হয়ে গেছে। তো এখন ওয়েবসাইট থেকে আমরা সেই অরিজিনাল ফার্মওয়্যারটি ডাউনলোড করব, মডেল নাম্বারগুলো আর বাইনারি ঠিক মতো রেখে। তো এখানে একটু খেয়াল করবেন, আমরা কিন্তু যে 9.5 ভার্সনটি ডাউনলোড করবো, বিনারি 5। এখানে দেখুন লাস্ট থেকে 5 নাম্বার কিন্তু 5 দেওয়া আছে। এখানে যদি ভুল করেন আপনার মোবাইল কিন্তু ডেড হয়ে যাবে, ঠিক আছে। তো এবং নিচে দেখুন আমাদের কয়েকটা লিঙ্ক আছে। তো স্যামফিউ 2 বা 1 থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। এই দুটো হচ্ছে সঠিক আর কি লিঙ্ক। তো এই যে ডাউনলোড আমি করছি আর করলাম না, আমাদের আগে করা ছিল। তো আমরা একটু ওদিন ফাইল ওপেন করলাম, দেখুন আমাদের কিন্তু ইউপি পাইছে, ঠিক আছে। এখন এপি থেকে এপি, বিএল থেকে বিএল, মানে যেখানে যেটা দেওয়ার দরকার সেই ফরম্যাটটি আমরা এখানে ইনপুট করে দিলাম। তো ইনপুটিংয়ের টাইমে কখনো ডাবল ক্লিক করবেন না, এখানে নট রেসপন্ডিং লেখা আসতে পারে। দেখুন আমারটা তো অলরেডি নট রেসপন্ডিং লেখা এসেছে, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তো এখানে অবশ্যই নেন ডিটেলস দিবেন অপশন থেকে। তো স্টার্ট দিলাম, তো দেখুন আমাদের ফ্লাশিং কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের ফ্লাশিং কিন্তু ডান। এখন হচ্ছে ফোনটি নিজে নিজে ওপেন হবে যেভাবে হওয়ার কথা। আমি অবশ্যই স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। তো অবশ্যই ফ্লাশিংয়ের পরে একটা হার্ড রিসেট দিবেন। আমার হাতে সময় কম থাকার কারণে আমি হার্ড রিসেট এখন দিইনি, তবে পরে দিয়েছি। সেটআপের সময় কখনোই টিক চিহ্নগুলো দিবেন না, অপশনালগুলোতে ভুলেও দেওয়া যাবে না। যেগুলো না দিলে হবেই না, শুধু সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এতে আপনার দ্রুত সেটআপ হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সেটআপ কমপ্লিট হয়ে গেছে, আমি ফিনিশ দিয়ে দিলাম। আমাদের ফোনটি কিন্তু বর্তমানে রানিং, ঠিক আছে। তো আমরা মূলত ফ্লাশ করেছিলাম অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করার জন্য। আমাদের আগে ছিল অ্যান্ড্রয়েড 11 1UI 3.1। এখন দেখুন আমাদের অ্যান্ড্রয়েড 9.5 ভার্সন, ঠিক আছে। আগে কিন্তু পাই ছিল না, আর এখন কিন্তু 1UI 1 হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ফ্লাশের পর একটা আবার হার্ড রিসেট দিবেন। তো আমি আপনাদেরকে নর্মাল রিসেটটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই হার্ড রিসেট দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।